আজকে আপনাদের সাথে মুড়ির এমন একটা মজার রেসিপি শেয়ার করব যা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এই মজার রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টেনে টেনে না দেখে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন তো স্টোরি শেয়ার করা হলো, স্টোরি শেয়ার করতে করতে দেখা যাচ্ছে যে রেসিপি আর শেয়ার করাই হয় না। তো ভাবলাম আজকে একটা আপনাদের সাথে মজার রেসিপি শেয়ার করি। আই থিঙ্ক আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আমি কি রেসিপি শেয়ার করব। তো যাই হোক, মুড়িতে কিভাবে ঝটপট সহজেই লাড্ডু বানানো যায় তাই শেয়ার করব আপনাদের সাথে। মুড়ির লাড্ডুটা এইভাবে বানাইলে এত বেশি মজা হয়, কি বলবো। জানি না কে কিভাবে বানান বা মুড়ির লাড্ডু কেউ কখনো বানাইছেন কিনা। আসলে এটাকে মুড়ির মোয়ার মতো করে বানাই, কিন্তু এটা মোয়া না, এটা আর কি লাড্ডু। তো যাই হোক, যে যেটাই বলেন না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। তো যাই হোক, এটা দেখেন প্রথমে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম কড়াই, তারপরে গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দেওয়ার পরে আমি অনেকগুলো নারকেল কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে তো মুড়িগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন মুড়িটা না এই যে শিরাটা ঠান্ডা হওয়ার পরে দেওয়ার, তাহলে মুড়িগুলো অনেকই থাকবে, করকর টাইপের থাকবে আর কি। তো যাই হোক, আমারটা একটু চুপসে গেছিল, পরবর্তীতে আমি আবার মুড়ি অ্যাড করছি। আর আজকাল ভয়েসটা আমার একটু স্কিপ করবেন, কারণ ঠান্ডায় গলাটা একদম ভেঙে গেছে, তো যার কারণে গলাটা একটু অন্যরকম লাগতেছে। আর এই তো দেখেন, আর এটা লাড্ডু না বানিয়ে এমনিতেও কিন্তু ঝুরঝুরি ঝুরি হিসেবেও খেতে পারেন, অনেক বেশি মজা লাগে। আর এই তো দেখেন, আমারটা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই খাবারটা বানানো যায়, অনেক বেশি মজা হয়। এই তো বানানো শেষ, এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একটু ঠান্ডা হলে এটাকে হাত দিয়ে শেপ দিয়ে নিব লাড্ডুর, বা মোয়া যেভাবে বানাই আর কি। তো এই তো দেখেন, আমি কিন্তু নামিয়ে নিলাম। এখানে আর কয়েকটা মুড়ি অ্যাড করা যাবে, একটু ছিল আঠালো টাইপের ছিল। এই তো আমি আর কয়েকটা মুড়ি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর বিশ্বাস করবেন কিনা, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি মন্দ লাগবে না। তো যাই হোক, আর এইভাবে কে কে মুড়ি দিয়ে দেন, নারকেল দিয়ে বা গুড় দিয়ে খান। যদি আমি নারকেল দিয়ে খাই, কিন্তু গুড় দিয়ে খাওয়া হয় না, কিন্তু এইভাবে বানিয়ে দেখলাম, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর আমি একটু খেয়ে দেখতেছিলাম, যদিও আমি মিষ্টি জিনিস খাই না, তারপর খেয়ে দেখলাম অনেক বেশি মজা। জাস্ট আমি একটুই খাইছি, পরে বাচ্চাদের খাইয়ে দিছি। প্রথমে এরকম ঝুরঝুরি রাখছিলাম, পরবর্তীতে লাড্ডুর মতো বা মোয়ার মতো শেপ দিয়ে নিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা মুড়িটাকে ব্লেন্ড করেও বানাইতে পারেন, তাহলে আরো বেশি সুন্দর হবে। আর এই তো দেখেন, আমি লাড্ডুর মতো করে শেপ দিয়ে নিচ্ছি, বা মোয়ার মতো, মোয়ার যেভাবে শেপ দেয় আর কি ওইভাবেই, কিন্তু এটাকে আমি লাড্ডু নাম দিছি আর কি, মুড়ির লাড্ডু। তো এই তো দেখেন, বানানো শেষ। আর এই মুড়ির লাড্ডুটা বানিয়ে দেখবেন 1 নিমিষেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, এই তো বাহিরে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আসলাম। আমার শিউলি ফুল গাছে কিন্তু অনেক বেশি শিউলি ফুল ফুটে, যেহেতু শীতটা পড়ে গেছে, এখন কিন্তু অনেক ফুল ফুটে। আর সকাল বেলা তো গাছের নিচে অনেক শিউলি ফুল ফুটে থাকে, পড়ে থাকে, সরি। আপনাদের একদিন ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আমার লাড্ডুর রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে বলবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।